আসসালামু আলাইকুম। প্রথম আলোর জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন মাসিক চলতি ঘটনার ডিসেম্বর 2022 থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রথম দিকে আমরা রাজনীতি সংক্রান্ত এমসিকিউগুলি দেখব এবং প্রথমে রয়েছে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 39টি। সঠিক উত্তর গ। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত? বর্তমানে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে 495টি। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা হচ্ছে 495টি। সঠিক উত্তর ক। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা কত? মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা 435টি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ ভাড়াটে সেনাদল দ্য ওয়াগনার গ্রুপ। সঠিক উত্তর খ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনাদলের নাম হচ্ছে দ্য ওয়াগনার গ্রুপ। এবারে অর্থনীতি সংক্রান্ত এমসিকিউগুলি দেখব। বাংলাদেশে মোট কর অঞ্চলের সংখ্যা কয়টি? বাংলাদেশে মোট কর অঞ্চলের সংখ্যা 31টি। বর্তমানে দেশের শ্রমবাজারে নারী অংশগ্রহণের হার কত? 36%। সঠিক উত্তর ঘ। অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী ব্যাংকে আমানত রাখার সুযোগ রয়েছে মোট কত ধরনের? 14 ধরনের। এখন দেখব অবকাঠামো সংক্রান্ত এমসিকিউগুলি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। সঠিক উত্তর খ। মেট্রো রেলের স্টেশন সংখ্যা হবে কতটি? মেট্রো রেলের স্টেশন সংখ্যা হবে 17টি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2022 সালে। এবারে বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত এমসিকিউ দেখব। সম্প্রতি দেশে গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে কোথায়? নড়িয়া, শরীয়তপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউনিট রয়েছে কতটি? 2টি। আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সম্পর্কিত এমসিকিউগুলি এখন দেখছি। কমনওয়েলথের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? কমনওয়েলথের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 56টি। 1 ডিসেম্বর 2022 G20 এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করে কোন দেশ? G20 এর সদস্য দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করে ভারত। পরিবেশ, জলবায়ু ও কৃষি বিষয়ক এমসিকিউগুলির মধ্যে প্রথমে রয়েছে 10 নভেম্বর 2022 যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন কোনটি? এটি হচ্ছে নিকোল। বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ কত? বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ 12%-এর বেশি। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত এমসিকিউগুলির মধ্যে প্রথমে রয়েছে 27 অক্টোবর 2022 টুইটারের মালিকানা কিনে নেন কে? ইলন মাস্ক। সঠিক উত্তর খ। 19 নভেম্বর 2022 প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি এর কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 53তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। 14 নভেম্বর 2022 বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইন্টার অপারেবল ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম। এটির কোনটি? এটি হচ্ছে বিনিময়। সঠিক উত্তর গ। খেলাধুলা বিষয়ক এমসিকিউর প্রথমে রয়েছে কাতার 2022 বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে রেকর্ড বুকে নাম উঠালেন এনার ভ্যালেন্সিয়া। সঠিক উত্তর খ। 80তম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবল খেলে কোন দেশ? সঠিক উত্তর খ, কাতার। 2022 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের 8ম আসরের চ্যাম্পিয়ন দেশ কোনটি? ইংল্যান্ড। সঠিক উত্তর গ। 2022 আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের 8ম আসরের সেরা খেলোয়াড়কে? স্যাম কারেন। সঠিক উত্তর খ। রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত এমসিকিউগুলির মধ্যে প্রথমে রয়েছে বিশ্বের জনসংখ্যা 800 কোটিতে অর্থাৎ 8 বিলিয়ন উন্নীত হয়েছে কবে? 15 নভেম্বর 2022 সালে। প্রতীকী হিসেবে বিশ্বের 800 কোটিতম মানব সন্তানের নাম কি? ভিনিস মানব স্যাগের। সঠিক উত্তর ক। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 8ম।
বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে কতজন? বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১,৩১৫ জন। রেকর্ড শীর্ষ ও সর্বনিম্ন। আইনের শাসন সূচক ২০২২ অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ডেনমার্ক। বর্তমান বিশ্বে সূর্যমুখী তেল বীজ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। সঠিক উত্তর গ। বর্তমানে বাংলাদেশে প্রবাসী আয় প্রেরণে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। দেশে ডেঙ্গু আক্রান্ত হওয়া শীর্ষ জেলা হচ্ছে ঢাকা। বৈঠক এবং সম্মেলন সংক্রান্ত প্রশ্নোত্তরের প্রথমে রয়েছে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP27 অনুষ্ঠিত হয় কোন শহরে? শার্ম আল শেখ, মিশর। ২০২২ সালের ১৭তম G20 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? ইন্দোনেশিয়া। ২০২৩ সালের ১৮তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে? এটি হবে ভারতে। ২০২২ সালের আসিয়ান শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু কি? মিয়ানমার সংকট। চুক্তি ও সমঝোতা সংক্রান্ত প্রশ্নোত্তরের প্রথমে রয়েছে ১৪ নভেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের উপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার শীর্ষক প্রস্তাব পাশ হয় কত ভোটে? এ প্রস্তাবটি পাশ হয় ৯৪ ভোটে। ২৭ অক্টোবর ২০২২ ইসরায়েল ও লেবানন কি বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে? সমুদ্র সীমা। কোন চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সামরিক উপস্থিতির অবসান ঘটায়? দোহা চুক্তি। এবারে উৎসব, পুরস্কার ও সম্মাননা বিষয়ক প্রশ্নোত্তরের প্রথমটিতে রয়েছে ৪ নভেম্বর ২০২২ পালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সুবর্ণ জয়ন্তী। সঠিক উত্তর গ। প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ডোলমা খান পর্বতচূড়া জয় করেন কে? শায়লা বিথি। বাংলাদেশ সরকার ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার এ পদকে ভূষিত করেছে কাকে? বাংলাদেশ সরকার ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার এ পদকে ভূষিত করেছেন এডওয়ার্ড এম কেনেডিকে। নন ফিকশন বিভাগে কার্কাস সাহিত্য পুরস্কার ২০২২ পেয়েছেন কে? তন্নি নন্দিনী ইসলাম। এবারে নতুন মুখ বিষয়ক এমসিকিউর মধ্যে প্রথমে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসির নির্বাচিত সভাপতিকে? গ্রেগ বার্কলে। ব্রাজিলের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট কে? ব্রাজিলের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। ১৩ নভেম্বর ২০২২ বলকান দেশ স্লোভেনিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্টকে? নাতাশা পিয়ার্স মুসার। এবারে বিবিধ এমসিকিউগুলি দেখছি। কর সেবা মাস উদযাপিত হয় কবে? কর সেবা মাস উদযাপিত হয় ১ থেকে ৩০ নভেম্বর ২০২২ সালে। শহীদ নূর হোসেন দিবস পালিত হয় কবে? শহীদ নূর হোসেন দিবস পালিত হয় ১০ই নভেম্বর। এতক্ষণ ধরে আপনারা যারা শুনছিলেন একটি প্রশ্ন আপনাদের করতে চাই যে আপনারা কে বলতে পারবেন যে শহীদ নূর হোসেন পেশায় কী ছিলেন? অর্থাৎ শহীদ নূর হোসেনের পেশা কী ছিল? আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।